আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা আলুর তরকারি। এটা একদমই অন্য রকমের, কিন্তু বিশেষ করে রুটি পরোটার সাথে খাইতে যে কী মজা একবার বানালেই বুঝবেন। বলতে পারেন সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা আইটেম, খুব কম ঝামেলার রান্না। তো আসলে দেখি শুরু করা যাক। আমি একটা কড়াইয়ে 3 টেবিল চামচ সয়াবিন তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি 1 চা চামচ আস্ত কালো সরিষা, 1 চা চামচ আস্ত জিরা, এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। নিয়েই আমি এর মধ্যে দিয়ে দিব 2টা বড় বড় সাইজের পেঁয়াজ, একটু চার কোনা করে কেটে রাখছি, একটু মোটা মোটা করে, ওগুলা দিয়ে দিব আমি। টমেটোটা আমি পরে দিব, টমেটোটা দিলে এখন গলে যাবে। পেঁয়াজটাকে আমি একটু এর সাথে নাড়াচাড়া করে ভেজে নিব। আমি কিন্তু হাই আর মিডিয়ামের মাঝামাঝি ভাজতেছি। পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেলে, একটু নরম হয়ে গেছে, একটু ভাজাও হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিব প্রায় 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এই মিনিট খানেক আদা রসুন বাটাটা নাড়াচাড়া করে এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিব, সাথে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিই, যাতে এটা একটু জলদি টমেটোটা একটু নরম হয়ে যায়। এখন এর সাথে মাঝারি আছে আমি একটু ভেজে নিব এটাকে, টমেটোটা নরম হওয়া পর্যন্ত। এই মিনিট খানেক টমেটোটা একটু ভেজেই এর মধ্যে আমি দিয়ে দিই, এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, ছোট চামচ দেখে 2বারে দিলাম একটু, 1 চা চামচ হলুদের গুঁড়া, এটাও 2বারে দিলাম ছোট চামচ দেখে, আর স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে এটাকে আমি একটু ভেজে নিব। এই কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব, হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে, হলুদটা একটু রংটা ভালো হবে আর কি। এই 15-20 সেকেন্ড ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পানি, দিয়ে এইটাকে আমি একটু ভুনে নিব টমেটোটা একটু গলে যাওয়া পর্যন্ত। চুলার আঁচটা আমি লো আর মিডিয়ামের মাঝামাঝি করে নিলাম, অল্প আঁচে ভুনলে একটু সময় নিয়ে জিনিসটা ভালো হবে। 3-4 মিনিট ভেজে তেলটা ছেড়ে দিলেই টমেটোগুলো প্রায় গলে গেছে। এখানে আমি 4টা বড় সাইজের আলু সিদ্ধ করে রাখছি, নতুন আলু, ওগুলা দিয়ে দিব এর মধ্যে। সিদ্ধ করার পরে আলুগুলোকে আমি আমার পছন্দ মতো সাইজে কেটে নিচ্ছি, দিয়ে এর সাথে একটু ভালো মতো মিশায় ভুনে নিব। একটু চাপাচাপি করে ভুনবো যাতে আলুগুলো একটু ভেঙে ভেঙে যায়, কারণ আলুগুলো সিদ্ধ করা। চুলার জালটা কিন্তু লো আর মিডিয়ামের মাঝামাঝি আছে, একটু চেপে চেপে ভুনে নিব। আলুগুলো একটু ভেঙে ভেঙে গেলে আরো সুবিধা, চাপ পারলে আর একটু চাপ দিয়ে দিয়ে ভেবে একটু ভেঙেও দিব আর কি। মিনিট 3 ভাজলাম, দেখেন পানি পানি সব শুকায় গেছে, এটা একটু ভর্তা ভর্তা হয়ে গেছে। এখন আমি এর উপরে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিব, আর কেউ চাইলে দিতে পারে, নাও দিতে পারে। একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, দিয়ে এটাকে একটু মিশাই নিলেই হয়ে গেল। নাড়াচাড়া করে একটু মিশাই নিব। এরপরে গরম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, সব কিছু ভালো মতো মিশে যাবে। হয়ে গেল আমার দারুণ মজার একটু অন্য রকমের আলু ভুনা। আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আমি। এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার সিম্পলের মধ্যে গর্জিয়াস আলুর ভুনা, কিংবা যা খুশি বলতে পারেন। একদম সহজ, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। ঠান্ডা ঠান্ডা দিনে এই গরমা গরম আলুর তরকারিটা বিশেষ করে রুটি পরোটা কিংবা তন্দুরের সাথে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। একদম কম ঝামেলায় কম খরচে হ্যাপি জোশের একটা আইটেম। একবার বানান তাইলেই বুঝবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।